প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেকে সুরক্ষিত রেখে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোর্স নেম কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 2, অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোসেসের কস্ট শিট চ্যাপ্টারের কস্ট অফ গুডস সোল্ড কী এবং কীভাবে বের করতে হয় তা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসগুলোতে আমি ম্যাটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কীভাবে বের করতে হয় তা তোমাদেরকে বিস্তারিত দেখিয়েছি। আজ আমি কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয় তা বিস্তারিত তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কস্ট অফ গুডস সোল্ডটা কী, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করা হয় তার মোট উৎপাদন ব্যয়কেই বিক্রিত পণ্যের ব্যয় বলে। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড সমান, এভাবে আমরা সূত্রটা লিখতে পারি। কস্ট অফ গুডস সোল্ড এটা সমান, কস্ট অফ গুডস সোল্ড সমান কি, এটার সমান আমরা লিখব যে ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড, ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এর সঙ্গে কি করব, প্লাস, এর সঙ্গে প্লাস কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এখানে লেস করব ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড। ফিনিশ গুডস, যে রেজাল্টটা দাঁড়াবে এটাই হচ্ছে আমার কি, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ইতিমধ্যেই আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কীভাবে বের করতে হয় তা গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে কস্ট শিটে নিম্নোক্তভাবে উপস্থাপন করা হয় কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্টটা আমি কিভাবে কস্ট শিটে উপস্থাপন করা হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্ট এটা কস্ট শিটে কীভাবে উপস্থাপন করা হয় তা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস manufactured at opening of finished goods less closing of finished goods, যে রেজাল্টটা দাঁড়াচ্ছে এটাই হচ্ছে কস্ট অফ গুডস
সোল্ড। তাহলে এটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তাহলে একটা ছোট উদাহরণের মাধ্যমে আমি কিভাবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কিভাবে প্রাইম কস্ট, কিভাবে ওয়ার্ক কস্ট এবং কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বের হয় তা আমি তোমাদের এখন দেখাচ্ছি। আমরা প্রথমে একটা কাল্পনিক সেলস টাকা 1 লক্ষ। তারপরে আমরা ম্যাটেরিয়ালস পারচেস, টাকা একটা আমরা কাল্পনিক বসে কত 30,000। তারপরে ডাইরেক্ট লেবার টাকা, এটাও আমরা একটা কাল্পনিক আমরা বসি কত 5,000। ফ্যাক্টরি ওভারহেড টাকা, ফ্যাক্টরি ওভারহেড আমরা 25,000। আচ্ছা, এরপরে আমরা কি করব যে এখানে আমরা ওপেনিং বা আমরা লিখতে পারি নভেম্বর 1, 2020। এখানে আমরা লিখলাম ম্যাটেরিয়ালস টাকা, তারপরে ওয়ার্ক ইন প্রসেস টাকা, তারপরে ফিনিশ গুডস টাকা। এগুলো আমরা কাল্পনিক আমরা টাকা দেবো। ম্যাটেরিয়াল কত লিখলাম, আমরা লিখলাম 20,000। আমরা ওয়ার্ক ইন প্রসেস লিখব, এটাও কাল্পনিক 15,000। ফিনিশ গুড 10,000। এরপর আমরা লিখলাম নভেম্বর অথবা এখানে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা লিখলাম নভেম্বর 30, 2020। তাহলে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল 1, নভেম্বর 1 মানে প্রারম্ভিক, আর নভেম্বর 30 অর্থাৎ 2020 এটা কি, এটা আমার ক্লোজিং। এটা লিখলাম আমরা 15,000, এটা লিখলাম 10,000, এটা লিখলাম আমরা 5,000। এরকম আমার কি অঙ্কের এটা একটা ইনফরমেশান। এই ইনফরমেশান থেকে আমরা কি করব, ক্যালকুলেট দ্য কি প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, তারপরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এবং কস্ট অফ গুডস সোল্ড। তাহলে দেখো আমরা প্রথমে আমরা লিখব এখানে একটা কোম্পানির নাম আমরা ধরে নিচ্ছি এক্স কোম্পানি ফর দ্য মান্থ নভেম্বর 2020। আচ্ছা, এরপরে এখানে কস্ট শিট আর উৎপাদন ব্যয় বিবরণীটা আমরা তো এবার আমরা হেডিংটা লিখে নেব। মানে হেডিং লিখে নিয়ে আমরা কি করব, আমরা একটা চার্ট। তাহলে দেখো এখানে আমরা, আচ্ছা আমার জায়গা যেহেতু সংক্ষিপ্ত আমি এটা কি মুছে দিচ্ছি, মুছে দিয়ে দাগটা আমি আবার পরিভাগ কোম্পানির নামটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখন তাহলে আমরা কি, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ, আমরা কস্ট শিটটা তৈরি করব।
তাহলে প্রথমে আসি আমরা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, এই যে ম্যাটেরিয়ালস ওপেনিং, তাহলে ওপেনিং স্টক অফ র বা স্টক অফ ম্যাটেরিয়ালস লিখি, ম্যাটেরিয়ালস কত 20,000 অ্যাড পারচেজ of materials purchase কত, এই যে ম্যাটেরিয়াল পারচেজ 30,000, তাহলে কত হলো 50,000 লেস ক্লোজিং স্টক অফ ক্লোজিং র ম্যাটেরিয়ালস, ক্লোজিং এই যে এটা ক্লোজিং কত 15,000, তাহলে আমার দাঁড়ালো কত 35,000। এই 35,000টা হচ্ছে কি আমার ম্যাটেরিয়াল ইউজড, তাহলে আমি কিন্তু ম্যাটেরিয়াল ইউজড পেয়েছি কত 35,000। তাহলে আমি এটা মুছে দিয়ে এখানে লিখে একদম সরাসরি ম্যাটেরিয়াল ইউজড কত 35,000, অর্থাৎ আমরা এর আগে যেটা ক্যালকুলেশন করলাম সেই ব্যালেন্সটা এখানে নিয়ে আসলাম। এর সঙ্গে কি করব, অ্যাড ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার আছে আমার 5,000, তাহলে দাঁড়ালো 40,000। তাহলে কি ম্যাটেরিয়াল ইউজডের সঙ্গে ডাইরেক্ট খরচগুলো যোগ করলে কি হচ্ছে প্রাইম কস্ট, প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সঙ্গে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড আছে আমার 25,000, তাহলে 65,000, এটা হলো কি আমার ওয়ার্ক কস্ট। আচ্ছা, তাহলে আমার ওয়ার্ক কস্ট কত হলো 65,000। তাহলে ব্যালেন্সটা আমি আবার উপরে নিচ্ছি, ওয়ার্ক কস্ট 65,000। আচ্ছা, তাহলে কিভাবে আমরা প্রাইম কস্ট বের করলাম, কিভাবে আমরা ওয়ার্ক কস্ট বের করলাম, আশা করি একদম তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, কোথায় এই যে ওয়ার্ক ইন প্রসেস, এই এটা হচ্ছে আমার কি, অর্থাৎ এটাই হচ্ছে আমার, এখানে আমরা লিখতে পারি নভেম্বরটা আমরা এখানে লিখি, নভেম্বর 1, 2020, এখানে আমরা ডাটা লিখি। আচ্ছা, তাহলে এই যে ওয়ার্ক ইন প্রসেস প্রারম্ভিক কত 15,000, তাহলে কত হলো 80,000 লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, ক্লোজিং আছে কত, এই যে নভেম্বর 30, 10,000, তাহলে কত হলো 70,000। এই 70,000টাই হচ্ছে আমার কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে আশা করি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কীভাবে বের করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কি করব, কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করে তা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সঙ্গে
এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সঙ্গে আমরা কি করব, যোগ ওপেনিং ফিনিশ গুড, অর্থাৎ অ্যাড ওপেনিং ফিনিশ গুডস। কত আছে আমার ওপেনিং ফিনিশ গুডস? 10,000। তাহলে 80,000। এখন কি করব, আমি লেস ক্লোজিং ফিনিশ গুড, লেস ক্লোজিং ফিনিশ গুডস কত? 5,000। তাহলে 75 কি হলো 1000। এই 75,000টাই হচ্ছে আমার কি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এখন যদি আমার এই অঙ্কে বলা হয় যে গ্রস প্রফিট ক্যালকুলেট গ্রস প্রফিট, তাহলে আমরা গ্রস প্রফিটটা কি করব, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা কি করব, লেস করব। তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার গ্রস প্রফিট। তাহলে আমরা গ্রস প্রফিট বের করতে পারি এভাবে, সেলস সেলস কত আছে 1 লাখ, লেস কস্ট অফ গুডস সোল্ড কত 75,000। তাহলে যে রেজাল্ট দাঁড়ালো 25,000, এটাই হচ্ছে আমার গ্রস প্রফিট। গ্রস প্রফিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিভাবে ম্যাটেরিয়াল ইউজড, কিভাবে প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এবং কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট বের করা হয় তা আমি তোমাদেরকে দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে টোটাল কস্ট এবং নেট প্রফিট কিভাবে বের করতে হয় তা তোমাদেরকে দেখাবো। তাহলে পরিশেষে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।